সালামু আলাইকুম। এসএসসি 26 পেছনে কতগুলা ভালোবাসা তোমরা আমাকে দিয়েছো। সো এ কারণে আমি তোমাদেরকে ফিডব্যাক হিসেবে আজকে দিচ্ছি সিকিউ সাজেশন। তোমরা জানো আমার এমসিকিউ কোর্স লঞ্চ হয়েছে। চিন্তা করছো ভাইয়া সিকিউ কী হবে? আরে সিকিউ তো খুবই সহজ, সিকিউ তো খুবই সহজ। সিকিউ এর জন্য পূর্ণাঙ্গ একটা গাইডলাইন এই ভিডিওতে আমি দিয়ে দিব। মাত্র 2 পৃষ্ঠা আজকেই ডাউনলোড করে নিবা। তোমরা যে প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওটা দেখছো কমেন্টে লিঙ্ক পাবা। সো মাত্র 2 পৃষ্ঠায় এই যে প্রশ্নগুলো দিয়েছি আমি একটু এটা এক্সপ্লেইন করি, তাহলে তুমি বুঝতে পারবা যে সিকিউতে আসলে বায়োলজিতে কী পড়তে হয়। এবং এই যে এতগুলো ভালোবাসা আমাদের যে এমসিকিউ কোর্স, সেই এমসিকিউ কোর্সে আমি জানি যে তোমাদের অনেক অনেক পড়া শেষ, একটু একটু ফাঁকা জায়গা আছে। সেই ফাঁকা জায়গাগুলো আমরা বাকি ভালোবাসা দিয়ে সব পূরণ করে ফেলবো ইনশাআল্লাহ তোমাদের। ওকে, তো চলো সিকিউ এর জন্য তোমরা কি করবা। সিকিউ এর জন্য আমি তোমাদেরকে বলছিলাম এসএসসি 26 ব্যাচ, তোমাদেরকে আমি বলছিলাম যে তুমি যদি 6টা চ্যাপ্টার করে পড়ো ইনশাআল্লাহ 5টা চ্যাপ্টার কমন পাবা। এখন ওই 6টা চ্যাপ্টারের মধ্যে অনেকেই আছে যে আমি এটা পড়বো না, এটা পড়বো না। এই জন্য আমি উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞানের প্রায় 8টা করে অধ্যায় দিয়েছি, যে যদি কেউ এই 6টার মধ্যে না পড়ো, অন্য চ্যাপ্টার পড়ো, তাহলে আর কোন প্রশ্নটা পড়বা, কোন প্রশ্নটা পড়াই লাগবে সেটারই সাজেশন। সো খুব ঝটপট আমি উচ্চারণ করব, বাকি তোমরা এটা প্রিন্ট করে, দুইটাই তো পৃষ্ঠা, কয় টাকা লাগবে, 5-10 টাকা হয়তো বা লাগবে, টেবিলের সামনে রেখে দিবা। বায়োলজির কমপ্লিট সলিউশন সিকিউ এর জন্য এটা, আর এমসিকিউ এর জন্য তো আমরা আজ থেকেই, আজ রাত 8টা 6 এপ্রিল এসিএস পেজে লাইভ নিচ্ছি। কেমন হবে প্রথম ক্লাসটা, সেই ক্লাসটা তো তোমরা আজকে করে দেখবাই। এবং তোমাদেরকে আমি আরও থ্যাংক ইউ জানাতে চাই যে আমার এসজি শপে একাডেমিক এইচএসসি 27 এসএসসি 27-এর যে একাডেমিক সাইকেলে আমি আমার প্রথম ডক্টর ফাহাদ যে সিগনেচার সিরিজ চালু করেছি। মাশাআল্লাহ 3 দিনে 2013 জন ভর্তি হয়েছে আমার 2টা কোর্সে। এর মধ্যে যেটা আজকে থেকে শুরু হচ্ছে রাত 8টায় এমসিকিউ হ্যাক্স, এখানেই ভর্তি হয়ে গেছে তোমরা এখন পর্যন্ত কতজন? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 1926 জন তোমরা ভর্তি হয়ে গেছো। আর জিকে ইংলিশটা তো 27-26 যে কেউ করতে পারবে, সেটা এখন আর সময় নেই, এখন পরীক্ষার পরে তোমরা এটা ডিসাইড করো। বাট আমরা ইন্টার পরীক্ষার আগে প্রায় 15টার মতো ক্লাস এই ব্যাচে নিয়ে নিব। বাই দ্য ওয়ে আমি তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিই আর কথা না বাড়িয়ে। প্রথম কথা, 7ম অধ্যায় এমন একটা অধ্যায় যেখান থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবা। এই অধ্যায়ের গ ঘয়ের জন্য উদ্দীপকে এই ছবিগুলোর যে কোনো একটা দেওয়া থাকতে পারে, কিংবা উদাহরণ দেওয়া থাকতে পারে, কিংবা কোনো একটা মানে কি বলে, হয় পোয়েসি না হয় মালভেসির বৈশিষ্ট্য দেওয়া থাকতে পারে। এটা দিয়ে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা পোয়েসি না মালভেসি, এবং পরীক্ষায় 100% ইম্পর্টেন্ট আসবে এই পোয়েসি বা মালভেসির হয় বৈশিষ্ট্য, অথবা এদের কম্প্যারিজন, অথবা এদের অর্থনৈতিক গুরুত্ব। আর যদি আরও কিছু আসতে চায়, পুষ্প সংকেত, পুষ্প প্রতীক। বিশ্বাস করো 100% এই একটা প্রশ্ন পড়লেই তুমি এই চ্যাপ্টারের কমন পাবা পোয়েসি মালভেসি নিয়ে। রিস্ক যদি নিতে না চাও, সাইকাস থেকে জনন, কেন তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়, কোরালয়েড মূল এবং সাইকাসের গুরুত্ব পড়তে পারো। এবং আমি রিকোয়েস্ট করব, যেহেতু চ্যাপ্টারের নাম নগ্নবীজি আবৃতবীজি, এদের তুলনাটা পড়ে ফেললে এদের বৈশিষ্ট্য পড়া হয়ে যাবে। কাহিনী শেষ 7ম অধ্যায়। 8ম অধ্যায় থেকে মাত্র 2টা প্রশ্ন, 100% গ্যারান্টি এই প্রশ্নই আসবে। একবীজপত্রী মূল না হয় কাণ্ড, এর অন্তর্গঠন বৈশিষ্ট্য, ছবি আঁকা লাগবে। কিন্তু যদি এটা না আসে, আরেকটা প্রশ্ন ভাস্কুলার বান্ডল এবং ভাজক টিস্যুর প্রকারভেদ। 2 মার্কে পত্রঅন্ধ্র, পানিপত্রঅন্ধ্র আসতে পারে এদের গঠন কিংবা তুলনা। 11 অধ্যায় থেকে তো প্রশ্ন 2টাই, হয় টিস্যু কালচার না হয় রিকম্বিনেন্ট টেকনোলজি। এটা গয়ে আসলে ঘয়ে আসবে এর গুরুত্ব, এটা গয়ে আসলে ঘয়ে আসবে রিকম্বিনেন্ট টেকনোলজির গুরুত্ব। একটাই প্রশ্ন 11 চ্যাপ্টার থেকে। তবে কখনো জিনোম সিকোয়েন্সিং থেকেও প্রশ্ন এসেছিল, এটা 80% দিয়েছি। একটা বার রিডিং দিবা। যারা মনে করবা যে আমি 6টা চ্যাপ্টারই পড়বো এই 11 চ্যাপ্টারের বেলায়, তখন যে 6টা চ্যাপ্টার পড়বা ওর কিন্তু মোটামুটি সবই পড়া লাগবে। ওকে, এখন আসো উদ্ভিদ বিজ্ঞান 9ম অধ্যায়টা অনেক বড় হলেও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কপাল যদি ভালো থাকে একটা প্রশ্নই পরীক্ষা আসবে, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এই যে গ্লাইকোলাইসিসের যে ধাপ, এটাই পরীক্ষা আসবে। যদি পরীক্ষায় গ্লাইকোলাইসিস না আসে, কেলভিন ও হ্যাসোস্লাগ চক্র আসবে। আমরা জানি এটা শ্বসনের, এটা সালোক সংশ্লেষণের। হয় এই দুইটার পার্থক্য আসবে, শ্বসন এবং সালোক সংশ্লেষণ, না হয় সবাত ও অবাত শ্বসনের পার্থক্য, না হয় এদের গুরুত্ব। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে শ্বসন থেকে প্রশ্ন আসলে গ্লাইকোলাইসিস, তবে ক্রেবস চক্র আসতে পারে, কারণ এর আগে কিন্তু বোর্ডে আসছিল। তো যারা ক্রেবস চক্র
পারো না, আমি কিন্তু ওয়ান শট সিকিউ এই চ্যাপ্টারে দিয়ে দিব, 2-3 সেকেন্ডে আমরা ক্রেবস চক্র শিখে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, কেলভিন এবং হ্যাসোস্ল্যাক চক্রের যা যা আছে পার্থক্য, বৈশিষ্ট্য, ছক, মানে এই 3টা প্রশ্নের মধ্যে একটা কমন, গ্লাইকোলাইসিস, কেলভিন, হ্যাসোস্ল্যাক। এছাড়া শ্বসনে যে 36টা এটিপি তৈরি হয় ওর হিসেবটাও কিন্তু মাঝে মধ্যে আসে। প্রস্বেদন থেকে তো একটাই প্রশ্ন, পত্রন্ধ্র খোলা বন্ধের কৌশল, আধুনিক কৌশল। আর খনিজ লবণ থেকে একটাই প্রশ্ন, আধুনিক মতবাদ, যেটাকে আমরা বলি প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। সো এটাকে আমি 80% দিয়ে দিয়েছি। সো যদি তোমরা এটাও পড়তে চাও পড়তে পারো। এই হচ্ছে মোটামুটি। আর একটা অধ্যায় বাকি আছে, উদ্ভিদ বিজ্ঞান 1। এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন, তারপরেও একটা প্রশ্ন হচ্ছে ডিএনএর আগ পর্যন্ত, আর একটা হচ্ছে পরে। সো ডিএনএর আগ পর্যন্ত 4টা জিনিস ইম্পর্টেন্ট: কোষঝিল্লি, কোষপ্রাচীর, মাইটোকন্ড্রিয়ন এবং ক্লোরোপ্লাস্ট। এদের গঠন কাজ বা এদের চিত্র 100%। যদি এখান থেকে প্রশ্ন না আসে তাহলে ডিএনএর গঠন কাজ বা ডিএনএর অনুলিপন কিংবা ট্রান্সক্রিপশন। সো কখনো কখনো ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের পার্থক্য আসে। আরএনএ খুবই কম আসে, আরএনএ আসছিল, ওর কাজ, শ্রেণীবিভাগ এগুলো এসেছিল। এখন এই 5টা তুমি পড়তে পারছো না বা তুমি এটার কোনো একটা অধ্যায় বাদ দিবা, এখন তুমি চাও উদ্ভিদ বিজ্ঞান 2 পড়বা। সেক্ষেত্রে উদ্ভিদ বিজ্ঞান 2 থেকে তোমরা সবাই জানো মাইটোসিস, মিওসিস। সো মাইটোসিসের কি আছে, যে 5টা ধাপ আছে, আর মিওসিসের যে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। আসলে তো এর বাইরে তো আর কিছু নাই। যদি এর বাইরে আলাদা করে কিছু আসে, ক্রসিং ওভার। এই 2টা প্রশ্ন পড়লেই এই চ্যাপ্টার থেকে কমন। কোষচক্র একটু কম ইম্পর্টেন্ট। চতুর্থ অধ্যায়ের যেটা সুবিধা, অধ্যায়টা বড়, অণুজীব বড় হলেও ভাইরাস থেকে একটাই প্রশ্ন, টি2 ফাজের সংখ্যা বৃদ্ধি, ওই যে লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র। আর ব্যাকটেরিয়া থেকে প্রশ্ন আসলে গঠনটাই আসে এবং গুরুত্ব 100%, এই 2টা থেকেই প্রশ্ন আসবে। অ্যান্ড ম্যালেরিয়া থেকে তো আছেই আর প্রতিকার, আর 2টা জীবনচক্র, মানব দেহে কি মশকি দেহে কি। যদি তুমি ম্যালেরিয়া পারো, পড়ে ফেললা। সো আমি যেটা বলতে চাচ্ছি, এই যে কয়টা অধ্যায় দিলাম, তুমি যদি এই কয়টা অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে পড়ো, 100% তুমি 5টা কেন 6টাও প্রশ্ন, গ ঘ বা 7টাও কমন পেয়ে যেতে পারো। প্রাণীবিজ্ঞানে চলে আসি ঝটপট। প্রাণীবিজ্ঞানে কোথায় কোথায় প্রাণীবিজ্ঞান? প্রাণীবিজ্ঞানের প্রথম অধ্যায়ে উদ্দীপকে কিন্তু উদাহরণ, চিত্র বা বৈশিষ্ট্য থাকে। এবং এখানে প্রতিটি পর্বের এবং কর্ডাটা পর্বের যে শ্রেণীগুলো আছে, ওই যে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরেজি বা অ্যামফিবিয়া যা আছে, সবারই মিনিমাম 8টা করে বৈশিষ্ট্য পড়বা। কেন? 4 মার্কে 8টা লিখতে হবে এবং সাথে তার একটা করে এক্সাম্পল জানতে হবে। এবং মূলত এই পর্বগুলোর মধ্যে কে উন্নত, এটাই পরীক্ষায় প্রশ্ন আসে। এছাড়া সকল মেরুদণ্ডী কেন কর্ডেট, সকল কর্ডেট মেরুদণ্ডী নয়, কিংবা এই পার্থক্যগুলো। সো আমি বলবো 1 এবং এটা ডাবল 2 হয়েছে, এই যে 3 নাম্বার, এই 2টাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। হাইড্রা থেকে কোটি কোটি % ইম্পর্টেন্ট। একটা প্রশ্ন পড়লে লুপিং, সামারসল্টিং চলন, সেকেন্ড কোনো প্রশ্ন পড়লে মিথজীবিতা, আর থার্ড হলে নিউরোসাইট, নেমাটোসিস্ট। এই 3টা প্রশ্নের মধ্যেই হাইড্রা। ঘাসফড়িংয়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে পড়লেই কমন, দর্শন, কৌশল, সুপার পজিশন এবং অ্যাপোজিশন। আমি আবারও বলছি, সাজেশন তো 5টা অধ্যায়ের, আমি অধ্যায়ের নাম বলছি, এখন কি পড়বা সেটা বলছি। এখন প্রশ্ন হচ্ছে, ভাই তাহলে আপনি 7-8টা অধ্যায় দিচ্ছেন কেন? ওই যে কেউ যদি ওই 5টার মধ্যে কোনো কিছু না পড়তে চায়, অন্য অধ্যায় পড়তে চায়, সেক্ষেত্রে আমি বাকি অধ্যায়গুলো দিয়েছি, তারপরে 2-3টা অধ্যায় দেই নাই। রুই মাছ থেকে প্রশ্ন আসে বায়ুথলি আর হৃৎপিণ্ড এবং রুই মাছ সংরক্ষণের গুরুত্ব। তার মানে একদম সিলেক্টিভ কিছু টপিক আমরা দিয়ে দিয়েছি। চলে আসো প্রাণীবিজ্ঞান 3 চ্যাপ্টার থেকে যদি ছবি থাকে, এই ছবিটাই থাকবে। এটা যকৃত, পাকস্থলীর ছবি কোথায় দেয় নাই, এটা ক্ষুদ্রান্ত্র, এটা হচ্ছে কি অগ্নাশয়। পরীক্ষার প্রশ্ন আসে পরিপাক, রাইট? সবচেয়ে বেশি আসে পাকস্থলীতে খাদ্য পরিপাক, তবে মুখেও আসতে পারে, ক্ষুদ্রান্ত্র আসতে পারে, সবচেয়ে বেশি আসে পাকস্থলীতে খাদ্য পরিপাক। এবং সেকেন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যকৃত এবং অগ্নাশয়ের কাজ বা ভূমিকা। এই 2টা পড়লেই আমার বিশ্বাস যে কোনো একটা তুমি কমন পেয়ে যাবা, বাকিগুলো একবার উপরে দেখো। চতুর্থ অধ্যায় তো মারাত্মক ইম্পর্টেন্ট। এইখানে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ যে কতবার আসছিল তুমি চিন্তাও করতে পারবা না। সো যদি তুমি এই চ্যাপ্টার পড়ো, অবশ্যই হার্টের এই লম্বচ্ছেদের ছবি আঁকা শিখবা। আমরা কিন্তু কিভাবে আঁকতে হয় অনেক ভিডিও আছে, ভিডিও দিয়েছি। ফাহাদ একাডেমি ফর বায়োলজি ইউটিউব চ্যানেল যাও, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ দিয়ে আমাদের চ্যানেলের নাম দিয়ে সার্চ দাও, চলে আসবে। সাথে রক্ত সংবহন যে আছে, মেনলি 4টা, মেনলি 2টা, ওই যে পালমোনারি সিস্টেমিক, সেই দ্বিবর্তনী সংবহন, পাশাপাশি রক্ত জমাট বাঁধার কৌশল আর হৃদরোগ চিকিৎসা। 100% টপিক হচ্ছে এই যে 1 এবং 2। এখন যদি তুমি আরও পড়তে চাও চতুর্থ অধ্যায় থেকে, তাহলে খুবই কম ইম্পর্টেন্ট। তুমি ওই যে কার্ডিয়াক চক্র কিংবা ব্যারো রিসেপ্টর, পেসমেকারটা কিন্তু ক্ষয়ে আসতে পারে, পেসমেকার। আর কেন বাম অলিন্দের চেয়ে, বাম অলিন্দ হবে না, বাম নিলয়ের প্রাচীর ডান নিলয়ের প্রাচীর থেকে বেশি পুরু কেন? অলিন্দের জায়গায় এটা নিলয় হবে, সেটা।
প্রাণীবিজ্ঞান পঞ্চম চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন যদি পড়ো, একটা ঠিক না দুইটা, সেটা হলো অ্যালভিওলাস এর গঠন এবং সেখানে কিভাবে গ্যাস বিনিময় হয়, আর অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয় কিভাবে, যেখানে হিমোগ্লোবিনের ভূমিকা আছে। এই দুইটা প্রশ্ন। ষষ্ঠ অধ্যায়টা যেহেতু শর্টে ছিল না, ওখানে আসলে মূত্র তৈরির কৌশল এটা বেশি আসে, আমি দেই নাই। সপ্তম অধ্যায় থেকে যদি তোমরা পড়ো, পেশি খুবই আসে, আর অস্থি তরুণাস্থি, পেশি এবং অস্থি তরুণাস্থি। কখনো যদি কোনো কশেরুকা বা কারো গঠন চায়, তাহলে বুঝবা যে অস্থির গঠন মানে হ্যাবার্সিয়ান তন্ত্রটা দিতে হয়। 11 চ্যাপ্টার তো ভয়ঙ্কর চ্যাপ্টার, যেখান থেকে প্রশ্ন আসবেই। কি আসবে আসলে এই 11 চ্যাপ্টার থেকে নির্দিষ্ট বলতে পারবো না যে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস আসবে না অসম্পূর্ণ প্রকটতা আসবে না। তুমি যদি মেন্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্র পারো, তাহলে এর ব্যতিক্রম এগুলো তো সব ম্যাথমেটিক্স টাইপের, অঙ্কের মতো। উদাহরণ দেখবা, তাহলে কোনটা কি অনুপাত মাথায় রাখবা, ওই অনুপাতটা বের করবা। তাহলে হয় এটা আসবে, না হয় যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, বর্ণান্ধতা, স্বামী এরকম স্ত্রী এরকম, বাচ্চা কেমন। আর একটা হলো আরএইচ ফ্যাক্টর জনিত জটিলতা। মা যদি আরএইচ নেগেটিভ হয় আর প্রথম সন্তান যদি আরএইচ পজিটিভ হয়, এই যে গর্ভাবস্থার জটিলতা, এই তিনটার মধ্যেই তুমি 100% কমন পাচ্ছ। আসলে আর নাই তো কিছু, ব্লাড গ্রুপ আসলেও আসতে পারে। কেউ যদি মনে করো আমি প্রাণীবিজ্ঞান অষ্টম অধ্যায় পড়বো, এখান থেকে আসলে সিকিউ আসেই না। এখান থেকে সিকিউ আসলে অন্তকর্ণের যে গঠন, ইউট্রিকুলাস স্যাকুলাস মানে শ্রবণ অঙ্গ এবং ভারসাম্য অঙ্গ, এই দুইটা অঙ্গের গঠন এবং কিভাবে এটা শ্রবণ ও ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে, সেটাই হচ্ছে প্রশ্ন। আর চোখ থেকে প্রশ্ন আসে লম্বচ্ছেদ, ওই ছবিটা আঁকতে হয়, আর কিছু আসে না। স্নায়ু থেকে রিটেনে আসেই না। তারপরে যদি পড়তে চাও, করোটিক স্নায়ুর যে ছক আছে, বিশেষ করে স্নায়ুগুলোর নাম, তাদের প্রকৃতি, তাদের কাজ, মানে কে সংবেদী কে মোটর, তাদের কাজ কি পড়তে পারো। আর চোখ থেকে রড এবং কোন কোষের পার্থক্য আছে, রড কোষ কোন কোষ, সেটা। তাহলে খুবই অল্প পড়া। তুমি যদি অষ্টম অধ্যায় নাও পড়ো, অন্তত এই তিনটা প্রশ্ন ভাইয়া পইরা যায়ও, দেখবা যে এমনও হইতে পারে ক খ কমন আছে, গ ঘ লিখে দিয়ে দিলা। আর প্রাণীবিজ্ঞান 10 অধ্যায় থেকে সবচেয়ে বেশি আসে অ্যান্টিবডি, সেটা চিত্রসহ গঠন কাজ, অ্যান্টিবডির গঠন কাজ বেশি আসে। আর প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা, এই ত্বকের ভূমিকা লিখতে গেলে আবার লোমের ভূমিকাও আসে। এবং আলাদা করে আমরা জানি মনি, এই ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল, এরা তো ফ্যাগোসাইটোসিস করে, সেই ফ্যাগোসাইটোসিসের কৌশল বা কীভাবে এরা কাজটা করে। তো এই হচ্ছে ভাইয়া সাজেশন। আমি বিশ্বাস করি এখানে যে প্রশ্নগুলো আছে একটাবার যদি পড়তে পারো, সুবিধা কি, জাস্ট কনসেপ্টটা রাখো, ইনশাল্লাহ গ ঘ সিকিউতে তুমি ঠেকবা না। পাশাপাশি এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভাই সিকিউ কিন্তু আমি একটু লিখলেই মার্ক পাবো, কিন্তু এমসিকিউ ভুল হলে ভুল, মার্ক দেওয়ার কোনোই সুযোগ নাই সেখানে। কারো যদি এমসিকিউ এ ঘাটতি থাকে, তাহলে অবশ্যই এটারও তুমি এটা স্ক্যান করে সরাসরি আমাদের এই কোর্সে চলে যেতে পারো। দেখতেই পারছো যে 3 দিনে তোমাদের বন্ধু বান্ধব কতটাই ইন্টারেস্টেড ফিল করছে। সো তোমরা কেন দেরি করবা। সবার জন্য শুভকামনা, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।